আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পবিত্র রমজান মাস তো চলে এসেছে। আর এই রমজান মাসে ইফতার আয়োজনে আজকে আমি বানাবো ডিম আর বাঁধাকপি দিয়ে ভীষণ মজার চপ বা পেঁয়াজু। আর এই চপ আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনে বা যে কোনো সময় চায়ের সাথে অতিথি আপ্যায়নে ঝটপট খুব সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে। এই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 3টা সিদ্ধ ডিম নিয়েছি। সিদ্ধ ডিমগুলোকে আমি একটা চাকুর সাহায্যে স্লাইস করে কেটে নেব। এই তো ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। কেটে নেওয়া ডিমগুলোর উপরে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি, এরপর সামান্য একটু মরিচের গুঁড়াও ছিটিয়ে দিয়েছি। এইবার আমি হাত দিয়ে একটু ম্যাসাজ করে দেব। এখন আমি এগুলোকে এক সাইড করে রাখবো। এরপর আমি একটা বাটিতে বাঁধাকপি কুচি আর গাজর কুচি নিয়েছি। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়া আর 1 টেবিল চামচ আটা বা ময়দা। এখানে আমি চালের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ এই চপটা ভেজে নেওয়ার পরে অনেকটা মুচমুচে হবে, খেতে ভীষণই ভালো লাগবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। এবার গুঁড়া মশলাগুলো দিব। এখানে আমি আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর মরিচের গুঁড়াটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়ি কমিয়ে দিতে পারেন। আর দিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এরপর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমি সবজিটাকে মেখে নেব। এখন আমি চপগুলো একটা শেপ করে নেব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সবজি মেখে নেওয়ার যে বেটাটা আছে ওই বেটাটা হাতের উপরে দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে একটা লেয়ার তৈরি করেছি। এর উপরে এক পিস ডিম দিয়ে তারপরে আবার উপরে একটা লেয়ার দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে চপের একটা শেপ তৈরি করে বানিয়ে নিয়েছি। এই তো আমি আরও বেশ কয়েকটা বানিয়ে নিচ্ছি। এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা বানাচ্ছি। আর এইভাবে আমি সবগুলো ডিম দিয়ে মেখে নেওয়া সবজির বেটার দিয়ে চপগুলো তৈরি করে নেব। এই তো সবগুলো চপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। এইবার আমি চলে যাব চুলায়। চুলাতে আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। তো হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে চপগুলো দিয়ে দেব। আর তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে চপটা দেওয়ার পরই কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। আর এই মুহূর্তে চুলার আগুনটা একদম লো হিটে রাখতে হবে। তার বারবার এইভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে চপগুলো ভেজে নেব। লালচে একটা ব্রাউন কালার হয়ে আসলে তারপর এগুলো আমি এক এক করে তুলে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে লালচে একটা ব্রাউন কালার হয়ে আসার পরে এবার এগুলোকে তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপারে আমি এগুলো তুলে নেওয়ার পর বাড়তি যে তেলটা ওটা চুষে নেবে। আর এরপর বাকি যে চপগুলো আছে একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই তো আমার সবগুলো চপ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটু পরিবেশন করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে, পরিবেশন করে নিয়েছি। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণই মজার আর মুচমুচে। তো আজকের আমার ডিম আর বাঁধাকপি দিয়ে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।